নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মাই ইজি কুকিং হোমে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির একটি রেসিপি। তো ফুলকপি তো আমরা রোজ রোজ বানাই। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। খুব কম মশলায় আর একদম ঘরোয়া রান্না। দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম সিম্পল রান্না, কিন্তু সম্পূর্ণ নিরামিষ দিনে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে জাস্ট জলে একটুখানি ফুটিয়ে নেব, ভাপিয়ে নেব। তো ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছিল। একবার হলো বন্ধুরা ট্রাই করো। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো ফুলকপিটা দেখো একদম ফুটে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এখানে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে 2 কাঁচা লঙ্কা, গোলমরিচ আর শুকনো লঙ্কা, সামান্য মশলা, এটা দিয়েই রান্নাটা হবে। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবারে বেশ খানিকটা তেল ফুলকপিটা ভাজার জন্য দিয়ে দেব। এবারে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তেলে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একদম ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এক এক করে সবগুলো তুলে নিতে হবে। এবারে আরেকটু তেল অ্যাড করব আলুটা ভাজার জন্য। আলুটাও লাল লাল করে একই রকমভাবে ভেজে নেব। এবারে আলুটা ভেজে নিচ্ছি। খুব সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগবে যারা নিরামিষ খায়। এবার একই রকম সবজি একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু বেশ লাগে খেতে, তাই না? তো এইভাবেই রান্না করি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা। আলুগুলো কিন্তু লাল লাল করে হয়ে এসেছে। এবারে তুলে নেব। যদি আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা নতুন বন্ধুরা আছো, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। একদম সিম্পল রেসিপি, খুব কম মশলায় রান্নাটা হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবারে এখানে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। হিং এখানে আমি ফোড়ন দিইনি, তোমরা চাইলে হিং ফোড়ন দিতে পারো। হিংটা আমার একটু খাওয়া বারণ আছে বলে হিংটা ফোড়ন দিইনি। এখানে 2টো টমেটো কেটে ছোট ছোট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নুনটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই কারণে নুনটা দেওয়া হলো। তো দেখো টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে মশলাটা তৈরি করা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। কষানো প্রায় হয়ে এসেছে। কষানো হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ অ্যাড করব। হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। ফুলকপিতে একটু মিষ্টি দিলে বেশ লাগে, ভালোই লাগে খেতে। তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো।
মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আলু ফুলকপিটা দিয়ে, যেহেতু আলু আর ফুলকপিটা মানে ভেজে নিয়েছি, বেশি কষাবার দরকার নেই, মশলাও কষানো আছে, জাস্ট একটু নাড়াচাড়া করে এবারে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু আলু আর ফুলকপিটা কষিয়ে নেওয়া হয়েছে, তাতে অনেকটাই নরম হয়ে এসেছে, তো এটা মানে 5 থেকে 7 মিনিট মতো আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখে নিই সেদ্ধটা কেমন হয়েছে। ঝোলটা অনেকটা কমে গেছে একদম। তোমরা যদি চাও তাহলে একটু ঝোল ঝোলও রাখতে পারো, আবার একটু মাখো মাখো করেও রাখতে পারো। তো আমি খুব ঝোল রাখিনি। এবারে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে নামিয়ে নিলেই আমার রান্না রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে, একদম ন্যাচারাল কালার। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসব। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে ফুলকপি, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক দিয়ে দেখো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবারে একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।